লেকচারার অ্যাকাউন্টিং, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আমরা প্রভাষক হিসাব বিজ্ঞান নিবন্ধন পরীক্ষার জন্য পার্ট সি থেকে একটা ম্যাথ সলভ করব। এর আগে আমরা পার্ট সির উপরে একটা ভিডিও আপলোড করছিলাম। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি থেকে এর আগে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই চ্যাপ্টারের নিয়মগুলো করছিলাম। যারা 1 নম্বর ক্লাসটি করেননি, 2 নম্বর ক্লাসের ডেসক্রিপশন বক্সে 1 নম্বর ক্লাসটি দেওয়া থাকবে, সবাই 1 নম্বর ক্লাসটা দেখে নেবেন। 1 নম্বর ক্লাসটা যদি না করে থাকেন তাহলে 2 নম্বর ক্লাসটা খুবই কম বুঝতে পারবেন। আর আশা করি 1 নম্বর ক্লাসটা দেখে যদি 2 নম্বর ক্লাসটা দেখেন তাহলে আপনার এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের 98% ম্যাথ আপনি সলভ করতে পারবেন। তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের এই যে 2 নম্বর যে ম্যাথটা সলভ করব, এটা হচ্ছে আমাদের প্রবলেম 1। প্রবলেম 1 এর ভিতরে পাই এই চ্যাপ্টারে আমাদের সবকিছুই দেওয়া আছে। আমরা প্রবলেম 1টা সলভ করতে পারলে এই চ্যাপ্টারের প্রায় 80% ম্যাথ করতে পারবো। সমস্যা 1, আহমেদ লিমিটেড এর 2023 সালে 30 জুন সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন, ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নে দেওয়া হলো। কাঁচামাল কাঁচামাল আমাদের দেওয়া আছে হচ্ছে, এখানে একটা ইনটু দেওয়া আছে প্রারম্ভিক, এখানে একটা দেওয়া আছে সমাপনী। প্রারম্ভিক কাঁচামাল 2 লক্ষ টাকা, সমাপনী কাঁচামাল 50,000 টাকা। চলতি কার্য, এটা হচ্ছে প্রারম্ভিক চলতি কার্য, এটা সমাপনী চলতি কার্য। তৈরি পণ্য, প্রারম্ভিক তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্য। কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। কোম্পানি মোট খরচের উপরে 20% লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। এই লাইনটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। কোম্পানি মোট খরচের উপরে 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে। কোম্পানির পদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। তাহলে এর আগে আমরা প্রথম ক্লাসটার যে নিয়মগুলো পড়ছিলাম, প্রথম ক্লাসটাতে আমরা এর বেসিক নিয়মগুলো শিখছিলাম। 1 নম্বর ক্লাসটাতে আমরা এই কিভাবে এটা বের করতে হবে এই নিয়মগুলো শিখছিলাম। 1 নম্বর ক্লাসটা আপনারা সবাই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। যেমন এখানে আমরা পড়ছিলাম MLF, WIP, FG, এ এস এ TCP ইকাল টু সেল। তাহলে MLF, এমতে হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। তারপরে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে কি কি আইটেম ছিল সবগুলাই আমরা 1 নম্বর ক্লাসে শিখছিলাম। যেমন এখানে ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের 4টা এন্ট্রি আসতে পারে। একটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, তারপর কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, সমাপনী কাঁচামাল। লেবারের ভিতরে আমাদের থাকতে পারে প্রত্যক্ষ মজুরি, যাবতীয় পরোক্ষ চার্জকৃত ব্যয়, উৎপাদন ব্যয়। কারখানা ও পরিব্যয়ের ভিতরে থাকবে যাবতীয় পরোক্ষ, যাবতীয় কারখানা, উৎপাদন, উৎপাদন ও পরিব্যয়, বৈদ্যুতিক সম্ভার, মেকানিক্যাল সম্ভার, এগুলো আমাদের কারখানার ভিতরে থাকতে পারে। তারপর আমাদের যেটা থাকবে ওয়ার্ক ইন প্রসেসের ভিতরে 2টা থাকতে পারে, একটা হচ্ছে প্রারম্ভিক চলতি কার্য, একটা সমাপনী চলতি কার্য। ফিনিশ গুডের ভিতরে আমাদের 2টা থাকতে পারে, একটা প্রারম্ভিক তৈরি পণ্য, একটা হলো সমাপনী তৈরি পণ্য। তারপরে আমাদের যেটা থাকবে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে টোটাল কস্ট। তাহলে আমাদের এই যে ভাবে সব এই নিয়মগুলো নিয়ে আমরা 1 নম্বর ক্লাস আলোচনা করেছি। আপনারা 1 নম্বর ক্লাসটা অবশ্যই দেখে তারপরে 2 নম্বর ক্লাসটা দেখে আশা করি আপনি এই চ্যাপ্টারের 90% ম্যাথ করতে পারবেন। তাহলে আমাদের একটা নিয়ম দেওয়া ছিল, একটা হচ্ছে আমাদের MLF। তাহলে আমরা বলছিলাম এম তে হচ্ছে ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের আসবে হচ্ছে 4টা এন্ট্রি আসতে পারে। একটা হচ্ছে কি কি আসতে পারে, প্রারম্ভিক কাঁচামাল। এই যে প্রারম্ভিক কাঁচামাল আসবে, সমাপনী কাঁচামাল আসবে, কাঁচামাল ক্রয় আসবে, ক্রয় পরিবহন আসবে। তাহলে আমাদের এই ম্যাথে ক্রয় পরিবহন নাই। তাহলে ক্রয় পরিবহন না থাকার কারণে আমরা এখানে লিখবো এইভাবে যে প্রারম্ভিক প্রথমে আমরা এইভাবে শুরু করব, উপরে লিখবো আহমেদ লিমিটেড মূল্য সংযোজন কর বিবরণী 2023 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য। তাহলে লিখবো প্রারম্ভিক কাঁচামাল। তাহলে প্রারম্ভিক কাঁচামাল আমাদের দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে প্রারম্ভিক কাঁচামাল আমরা সরাসরি বসাবো, এই যে প্রারম্ভিক কাঁচামাল আমাদের দেওয়া আছে এখানে। কাঁচামাল প্রারম্ভিক, প্রারম্ভিক কাঁচামাল লিখবো 2 লক্ষ টাকা। তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে কাঁচামাল ক্রয়। তাহলে কাঁচামাল কয়টা লিখবো আমরা হচ্ছে 50,000।
এর সাথে যদি ক্রয় পরিবহন থাকে তাহলে আমরা যুক্ত করব, ক্রয় পরিবহন এই অঙ্কে নাই। তারপরে আমরা সমাপনী কাঁচামালটা বিয়োগ করব। তাহলে সমাপনী কাঁচামাল আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 50,000 টাকা। তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে আমাদের কাঁচামালের কাজ শেষ হবে। তাহলে ম্যাটেরিয়ালের কাজ শেষ হবে। তাহলে আমাদের এগুলো ক্যালকুলেশন করলে যেটা বের হবে এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। অর্থাৎ কাঁচামাল থেকে আমরা লিখবো প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন এবং সমাপনী কাঁচামালটা বাদ দিব। বাদ দিয়ে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের পরে আমরা লিখবো যোগ প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরির মধ্যে আমাদের একটাই এন্ট্রি আছে, এই জন্য আমরা সরাসরি ফাইনাল করে নিয়ে যোগ করব। প্রত্যক্ষ মজুরিটা আমরা ফাইনাল করে দিয়ে যেটা হবে এটার সাথে যোগ করে আমরা লিখবো হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা লিখবো যোগ কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয়ের ভিতরে আমাদের কারখানা ও পরিব্যয়ের মধ্যে আমাদের একটা এন্ট্রি আছে, তাহলে আমরা সরাসরি কারখানা ও পরিব্যয় সরাসরি লিখে দিব। কারখানা ও পরিব্যয়, তাহলে কারখানা ও পরিব্যয় হচ্ছে আমাদের একটাই দেওয়া ছিল, কারখানা ও পরিব্যয় হচ্ছে 4,50,000। তাহলে আমরা কারখানা ও পরিব্যয়টা সরাসরি 4,50,000 টাকা দেখাবো। তারপরে কারখানা ও পরিব্যয়ের পরে আমাদের যেটা থাকবে এটা হচ্ছে প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য, চলতি কার্যর এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, এটা হচ্ছে আমাদের সমাপনী। তাহলে প্রারম্ভিক চলতি কার্যটা যোগ করব, সমাপনী চলতি কার্যটা বাদ দিব। তাহলে কারখানা ও পরিব্যয় যোগ করে যেটা আমাদের হবে এটা কারখানা ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, সমাপনী চলতি কার্য বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা বের হবে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বাদ, বাদ দিয়ে যেটা বের হবে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের পর আমরা করব হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব, সমাপনী তৈরি পণ্য বাদ দিব। তাহলে প্রারম্ভিক তৈরি পণ্য এবং সমাপনী তৈরি পণ্য বাদ দেওয়ার পরে যেটা বের হবে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে আমাদের আছে হচ্ছে বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। এই দুইটা যোগ করার পরে আমাদের যেটা আসবে এটা হচ্ছে আমাদের মোট ব্যয় আসবে। তাহলে মোট ব্যয় থেকে মোট ব্যয়ের সাথে আমরা কি করব, মোট ব্যয়ের সাথে আমাদের বলছে হচ্ছে মুনাফা ধরতে বলছে। তাহলে মুনাফা ধরবো আমরা হচ্ছে কত পার্সেন্ট, মুনাফা ধরবো আমরা হচ্ছে 20%। আমাদের বলেছে কোম্পানি মোট খরচের উপরে 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। তাহলে আমরা মুনাফা ধরবো হচ্ছে মোট ব্যয়ের উপরে সরাসরি 20%। তাহলে মোট ব্যয়ের 20%, যে মোট মুনাফা, মোট ব্যয় হচ্ছে আমাদের এই টাকাটা বের হলো, এর উপরে 20% ধরলে আমাদের মুনাফা আসবে। এই মুনাফা যোগ করলে আমাদের বের হবে হচ্ছে বিক্রয়। বিক্রয়, তারপরে আমরা বের করবো হচ্ছে মূল্য সংযোজন কর। তাহলে মূল্য সংযোজন কর নির্ণয়ের নিয়ম হচ্ছে যেটা আমাদের বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামাল ইন্টু 15%। তাহলে বিক্রয় থেকে আমরা ব্যবহৃত কাঁচামালটা বিয়োগ করব। তাহলে বিক্রয় আমাদের দেওয়া আছে হচ্ছে, বিক্রয় হচ্ছে 26,34,000 টাকা। ব্যবহৃত কাঁচামাল আমাদের আছে 6,50,000 টাকা। 6,50,000 টাকা বাদ দিয়ে আমরা 15% করব। 15% ধরে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর। তাহলে এভাবে আমরা মূল্য সংযোজন করটা নির্ণয় করব।